নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের জাগ্রত জীবন্ত শ্যামসুন্দরী মায়ের অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি মন্দিরের সেবায়িত আমাকে প্রদান করেছেন। তথ্যটি আমাদের সকলের হাতে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। শিয়ালদা স্টেশন থেকে একদমই কাছে, বাসে, অটো কিংবা হেঁটেও সুকিয়া স্ট্রিট মানিকতলার আগে রামমোহন হলের পিছনের বাড়িতেই মা স্বয়ং বিরাজিত। হাওড়া থেকেও আসতে পারেন, যেখান থেকে ইচ্ছে মায়ের কাছে আসতে পারেন। একদম খোদ কলকাতায় মায়ের মন্দির অবস্থিত। আজ থেকে অনেক দিন আগে মা শ্যামসুন্দরীর এক অলৌকিক ঘটনা আপনাদের কাছে প্রদান করছি। অক্ষয় পাত্র উৎসব। সেই দিন মা সকল ভক্তের হাতে খাবার খান। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মা সকল ভক্তের হাতে সেই দিন প্রসাদ গ্রহণ করেন। প্রত্যেক দিন মা মায়ের মন্দিরের রান্না করা ভোগ ছাড়া বাইরের কিছুই গ্রহণ করেন না। বছরে শুধুমাত্র এই একটা দিন মা সকল ভক্তের হাতে খাবার খান। একবার একটা খুব খারাপ সময় সকলের খাবারের খুব সমস্যা হয়েছিল, মানুষ খেতে পারছিলেন না। সেই সময় মা আদেশ দিয়েছিলেন, যার বাড়িতে যা আছে, যেটুকু অন্ন আছে আমার জন্য নিয়ে আয়। সেই একটি দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন যে আমাকে অন্নদান করবি, তার বংশে কোনো দিন অন্নের অভাব হবে না। তাই সেই দিন মাকে অন্নদান করা হয় এবং যার যা মনস্কামনা সে তার মনস্কামনা নিয়ে মায়ের কাছে আসেন। মা তাদের সকল মনস্কামনা পূরণ করেন এবং সেই দিন মা রাজরাজেশ্বরী বেশে ভক্তদের কাছে আবির্ভূত হন। এই অক্ষয় তৃতীয়ার দিন সকল ভক্ত নিজের বাড়ি থেকে ভোগ রান্না করে নিয়ে আসেন, শুদ্ধাচার মেনে নিরামিষ ভোগ, এবং মা তাদের সকল ভোগ প্রসাদ গ্রহণ করেন। এবং এই দিন অক্ষয় পাত্র উৎসব নামে এক উৎসব অনুষ্ঠিত হয় মায়ের মন্দিরে। মাকে কলা পাতায় খাবার নিবেদন করা হয়। সেই দিন যে ভক্ত মাকে অন্ন নিবেদন করেন তার বংশে কোনোদিনও অন্নের অভাব হয় না। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে মাকে যে ভক্ত অন্নের সাথে অতি সামান্য পরিমাণে হলেও সোনার কোনো বস্তু দান করেন, সেই ভক্তের সেই দান অক্ষয় হয়ে থাকে। যার যা সামর্থ্য ওই দিন সামান্য পরিমাণ সোনা যদি ভক্তরা দান করেন, তাকে ওই অক্ষয় তৃতীয়ার দিন সেই সোনা অক্ষয় হয়ে থাকবে। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই মায়ের কাছে গিয়ে মাকে নিজের হাতে ভোগ নিবেদন করুন এবং অবশ্যই নিজের সামর্থ্য অনুসারে সামান্য পরিমাণ হলেও সোনা দান করুন মাকে। মায়ের এই আদেশ দেওয়ার কারণ হলো, যার যা সামর্থ্য সে মায়ের জন্য তা এনে দিতে পারবে। কেউ কেউ মায়ের জন্য নুন ছিটিয়ে খুদের ভাত এনে দিয়েছিল, আবার কেউ কেউ মায়ের জন্য রাজভোগও এনে দিয়েছিল। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন মায়ের কাছে সব প্রসাদ এক হয়ে যায়। প্রত্যেক ভক্তগণ কী এনেছে তার কোনো বিচার করা হয় না। তাই মা সকল ভক্তকে এক নজরে দেখবে বলে মা এই নিয়ম করেছিলেন, যেন সবাই সবার মতন করে নিজের সামর্থ্য অনুযায়ী যতটা পারে এনে মাকে দিতে পারে এবং মা তার সকল সন্তানকে সমানভাবে খাওয়াতে পারে। আর এই বিশেষ দিনে সোনা দান করার কারণ হলো, অক্ষয় তৃতীয়ার দিন কিছু দান করলে তা অক্ষয় হয়ে থাকে। অন্নদান করলে বংশে কোনোদিনও অন্নের অভাব হয় না। তেমনি সোনা হলো এক অক্ষয় ধাতু, তাই সোনা দান করা হয়। আপনার সামর্থ্য অনুযায়ী 100 টাকার সোনা হলেও এই বিশেষ দিনে মায়ের কাছে অবশ্যই দান করুন। এই সোনা হলো ঐশ্বর্যের প্রতীক, অহংকারের প্রতীক। সোনা হলো সম্মানের প্রতীক। সোনা হলো ধন সম্পত্তির প্রতীক। তাই মাকে যে ভক্ত এই অক্ষয় তৃতীয়ার দিন সোনা দান করেন, তার এবং তার বংশের অহংকার, মান সম্মান সব কিছু অনন্তকাল ধরে অক্ষয় হয়ে থাকে। তাই এই দিন সোনা দান করার প্রথা রয়েছে। আর সোনা মানে 5,000 বা তার বেশি টাকার সোনা দিতে হবে এর কোনো মানে নেই। তাই নিজের সামর্থ্য মতন 100 টাকার হলেও মাকে এই বিশেষ দিনে সোনা দান করুন। যে জগতের সকলকে আশ্রয় দিয়েছেন, বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু যার আশ্রয় থাকে, আজকে তার জন্যে আশ্রয়ের জোগাড় করবার দিন। সকলের মনে জোর আছে,
আমরা তার জন্য সব কিছু করতে পারি, কিন্তু অর্থাভাবের জন্য আজ মায়ের জন্য একটা নতুন আশ্রয় জোগাড় করা যাচ্ছে না। আপনারা প্রত্যেকে একটু একটু করে যতটুকু আপনাদের সামর্থ্য সেইটুকু দানে মায়ের জন্য একটা বড় মন্দির এবং আমাদের প্রত্যেকের জন্য আমাদের নিজের মায়ের বাড়ি, আমাদের মায়ের আশ্রয়ের ব্যবস্থা করতে পারি, যেখানে দাঁড়িয়ে সকল ভক্তগণ জোর গলায় বলতে পারবেন যে আমরা মায়ের মন্দির বানিয়েছি। তাই মা শ্যামসুন্দরীর মন্দির বানানোর জন্য আপনারা যতটুকু দান করতে পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করুন। মা এবং মায়ের মন্দিরের সকল সেবায়িতরা মায়ের বড় মন্দির বানানোর আশায় রয়েছেন। মা নিজেও বিশ্বাস করেন তার সকল সন্তান নিজের সামর্থ্য অনুযায়ী দান করা অর্থে তৈরি হবে মায়ের বড় এক মন্দির, যেখানে মা বিরাজিত হবেন রাজরাজেশ্বরী রূপে। বর্তমানে মায়ের জন্য একটি বড় মন্দিরের খুব দরকার, তাই আপনাদের সকলের সাহায্য একান্ত কাম্য। এবার মায়ের ভক্তদের মুখে শুনে নিন মায়ের অলৌকিক লীলা কাহিনী। আমার নাম শেখলিনা দেবনাথ সাহা, আমি দমদম থেকে আসছি। আমার বিগত 5-6 বছর ধরে ভীষণ সমস্যা ছিল, খুব সমস্যা অসুবিধার মধ্যে আমি ছিলাম। আমি প্রথম মায়ের সন্ধান পাই ইউটিউবের মাধ্যমে। তো তারপরে আমি এখানে এসে যে আমার 5-6 বছরের সমস্যা যে এরকম ম্যাজিকের মতো ঠিক হয়ে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি। মানে মা তো আমার মাই, মানে আর কিছু বলার নেই, মায়ের কথা আর কি বলবো। তো এখানে আসলে সত্যি আমি সবাইকে এটাই বলবো, যার যে সমস্যা আছে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সম্পর্কগত যা সমস্যা আছে, একবার শুধু মায়ের কাছে এসে এখানে মা শুধু চোখের জল দেখে, মা সন্তানের চোখের জল দেখে, আর সেই সন্তানের চোখের জল মা মুছিয়ে দেয়। আমি তার প্রমাণ। তো মাকে আমি কোটি কোটি প্রণাম জানাই। মা, তুমি আমার সাথে এরকমভাবেই আমার জীবনের শেষ দিন পর্যন্ত থেকো, আর আমি যেন এই মন্দিরের সাথে, এই মায়ের সাথে, এখানকার সবাই যারা আছে সবার সাথে আমি আমার মৃত্যুর দিন পর্যন্ত যেন জড়িয়ে থাকতে পারি। নমস্কার, আমি অনিন্দিতা চক্রবর্তী, আমি সাউথ কোরিয়াতে থাকি। তো আমি ফেসবুকে মায়ের এই মন্দিরটা দেখেছিলাম, তো তখনই ভেবে নিয়েছিলাম যে যখন কলকাতায় আসবো তখন এখানে নিশ্চয়ই আসবো। তো সেই মতন আমি চলে এসেছি মায়ের মন্দিরে। আপনারাও আসুন, খুব সুন্দর মায়ের, এত সুন্দর হাসি, এত সুন্দর মুখ। এখানে এসে প্রাণ ভরে প্রসাদ খান, আর আপনাদের মনে যা যা ইচ্ছে মাকে জানিয়ে যান, নিশ্চয়ই পূরণ হবে। আমি তো দেখে অদ্ভুত হয়ে যাচ্ছি যে এখানে এত লোক, এত প্রসাদ, তার কোনো কমতি নেই, এত সুন্দর। আর এখানের ব্যবস্থাও খুব ভালো, লোকজন সবাই খুব ভালো। আসুন আর আমাদের মাকে আপনাদের মনের সব ইচ্ছে জানিয়ে যান। নমস্কার।